আসসালামু আলাইকুম। ঘরে বসে রসালো গোলাপ জামুন খেতে চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। প্রথমে আমি চিনির শিরা বানিয়ে নিব। এখানে আমি ৪ কাপ পানির ভিতরে ২ কাপ পরিমাণে চিনি, ২ টা এলাচ মিশিয়ে চুলায় জাল দিতে দিব। এখানে আমি ২ টা ডিম নিয়ে নিব। আর মনে রাখবেন ২ টা ডিমের সাথে ২ চামচ চিনি, ১ চামচ পানি আর ১ চামচ সয়াবিন তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দিব। আরেকটি পাত্রে ১ কাপ পরিমাণে গুঁড়া দুধ, ১/২ কাপ পরিমাণে ময়দা আর ২ চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। দলা পেকে থাকলে মিষ্টিটা মসৃণ হবে না। তারপর আমি এখানে গুলিয়ে রাখা ডিমটা আস্তে আস্তে করে মিশিয়ে নিব। একবারে ঢেলে দিতে যাবেন না, তাহলে পরিমাণটা বোঝা যাবে না। আর এটা অনেকটা মসৃণ আঠালো টাইপের হবে। আর এর সাথে আমি একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ২ হাতে ঘি লাগিয়ে এটির মিষ্টি শেপ করে নিব। আর হ্যাঁ, মনে রাখবেন প্রত্যেকটা যাতে সমান পরিমাণে হয় আর গায়ে যাতে ফাটা ফাটা না থাকে। যতটা মসৃণ করবেন মিষ্টিটা দেখতে ঠিক ততটাই সুন্দর লাগবে। এরপর আমি গরম তেলে একটু একটু করে মিষ্টি ছেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে, নয়তো পোড়া লেগে যেতে পারে। আর এই যে দেখুন আস্তে আস্তে আমার মিষ্টি গুলার কালার চেঞ্জ হচ্ছে। কালার চেঞ্জ হয়ে গেলে আমি এগুলো তুলে মিষ্টি শিরার ভিতরে ছেড়ে দিব। আর হ্যাঁ, এখানে শিরাটি আমি ফুটানোর পরে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি মিষ্টি দিয়ে দেব। আর মিষ্টি দেওয়ার পরপরই আমি চুলাটা জ্বালিয়ে দিব। ৬ থেকে ৭ মিনিট মতো ফুটিয়ে তারপর এটাকে আমি রেস্টে রাখবো ১ ঘন্টার মতো। ১ ঘন্টা রেস্টে রাখার পরে রেডি হয়ে গেল আমার মজাদার গোলাপ জামুন। আর হ্যাঁ, বাসায় একবার তৈরি করে খেলে দোকানেরটা ভুলে যাবেন। আর সবগুলো উপকরণ যদি সেম পরিমাণে নিয়ে ট্রাই করতে থাকেন, তাহলে দেখবেন অবশ্যই পারফেক্ট হবে। আর এটির স্বাদ আর গন্ধ অতুলনীয়।